গ্রামটা আমাকে শান্তিতেই আনলে বুঝলাম না। আজকে জানি কার লগে জানি কাউর একটা লাগে লাগে মনে হয়। গরিব তো মনে হয় কয় কয় ধর কইতেই পারি না, যাই দেখি। ও ভাই, ঝগড়াটা আজ কার লগে লাগবে? মুই কিন্তু কাউরের আগে থাকমাই। আরে বেটা তুই তুই থাকলে ঝগড়া তো এমনি লেগে যায়। এ বেটা কয় ও বাকি আর হরে ও বাকি। ডাল তো বছর দিয়েছি, ডাল তো ভালোই হয়েছে, তোলাও যাইবার দুই একদিন পর। না, আল্লাহ রহমতে ভালোই হয়েছে ডাল। আরে এ গরু ডাকা রে, গরু তো ডাল শেষ করলে খাইয়া। হ্যাঁ হ্যাঁ, এ হালা হালা রে, ডাল ডালে খাইয়া লাইলে এ বাড়ারা, এ গরু কাকু, এ হালা হালারা ডাল ডাল যেন খাইয়া লাই সব। কি হলি মেলা তুই যাও কই তোরা? এ ওখানে তো চিল্লে চিল্লি হরো হয়েছে কি? মেয়া গরু যেন পালো, হ্যাঁ মোর যেন ডাল খাওয়া যেন শেষ করছে। হ্যাঁ, এক করা জায়গা চইতে কত টাকা লাগে তুমি জানো? এবো একই মুই খাওয়াইছি, গরু তো ইচ্ছে হয়ে আইছে। কি চই রয়েছে না বাড়ির মধ্যে পালো না, রাহন একটা কুড়ের কুড় নাই, এক করা জায়গা এর মধ্যে 10টা 12টা রাহো গরু। গরুর ইচ্ছে যদি গরু তুই খাই আর মুই হন মুখি রোমা দা বেটা। বা তুমি গরু গুরু লগ লগ থাকতে পারো না? গরুর লাগলাম তুই মুই কি গরু যে গরুর লগে থাক। ওরে আলা, তুই মোরে ডাল খাওয়া হয়েছে আমার, মোরে এবার বুঝাই দিবি। আজকে মেম্বারের দ্বারে যাবো। ও চাচা খানান, এত রাগারাগি করেন কা? রাগারাগি করবো না, তোর বাপের ডাল গুন খাওয়াই আইছে মোর সব, আর উল্টো বাড়ি মরে পাই বলে বুঝাই দিমু। ও বুঝই দেবে কে তা আমার মারে টারে নাই? ও তুই আর মাইয়া না, তুই আবার আইছে এনে বলে কি হবে, আবার মোরে আবার মারবে না? যা যা বুঝাই দিও, মানে যা, যাইতে আছে মুই মেম্বারের দ্বারে। যাও যাও চাচা, যে হতে পারো করিও। ও চাচা খারাও দি, আল্লাহ আল্লাহ কি কথা কও? আরে মেয়া কি কই হনবা তোমরা, হনবা কি? আমার ডাল সব খাওয়াইয়া রাইছে, আবার ওই ফেরি কয় বলে যাও যাও দেখ মনে, তাই ফেরি কি হবে বিচারে বম হেয়ার পর হইবে না। ও সালিশি বাবা, হ্যাঁ হ্যাঁ, হয়তো ভালোই হলে তো মুই সবার দিয়ে দিয়ে যা যা। হ্যালো জান, তুমি কই? আরে আমি একটা গ্যাঞ্জামে পড়ছি, তুমি কই? তাড়াতাড়ি এদিকে চলে আহো। এই আমি বেলতলা আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা বেল গাছ আছে, আসি বড় তাড়াতাড়ি তুমি। তুমি আইছো? আসো, এনে বসো। কি অবস্থা কও? এই তো ভালো। এত স্মরণ করলা কি লাগে একটু কও, তোমার এমন কি বিপদ? একটা ঝামেলায় পড়ছি। কি ঝামেলা? এখন তোমার বাপে ওই সালিশি বলাইতে গেছে, এখন ওই সালিশির মধ্যে বয়ে যাতে আমার বাপের অপমান করে, তাই এইটি কিন্তু ভালো হইবে না। আরে রাহো, তুমি তুমি আছো এই সামান্য একটা বিষয় এইটা লই এত টেনশন করলে হইবে? আর ওই চেয়ারম্যান আর মাতবারের ওটা আমি বলবো না, তুমি এর থেকে বড় কোনো কাজ থাকলে এইটা আমার কবা। তা কি লই আইছো? এন বাদ দাও, ওটা আমি বুঝবো না সালিশি ব্যবস্থা। এন হনো কাজী অফিসে যাবা কথা না, এইটা কও। রাহো তোমার কাজী অফিস, আমি এসে আমার যন্ত্রণায় গড়পড়ার মধ্যে তুমি আলু পোড়া দাও। এই আগে তুমি এই সালিশি গুছাও, এরপর কাজী অফিস দেখবো আমি। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা লই কোনো টেনশন করবে না, এই আমি আছি না, তোমার এই জানা বাচ্চা আছে না, ও আমি এক তুরিতে গুছাই দেবো, ঠিক আছে? তাইলে আর সমস্যা তা তুমি এখন যাও, আমি ওইটা গুছাই, আর তুমি ওই কাজী অফিস যাওয়ার লাগে কিন্তু রেডি হবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আবার পরে আমার টাকা টাকা দিও না, না, খবরদার। তোমাকে মাইয়া কিন্তু বিশ্বাস করুন যায় না, যাও যাও যাও। একটু মেম্বারের ফোন দিলে বিষয়টা তো জানাই দিতেই পারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই মেম্বার, হয় আপনার লাগে একটু কথা আছে, আমার খুব জরুরি একটু কথা আছে। আপনি কই? ওই বলকে, তো এই বলকের সামনে তো আমি টুলে বউ আছি, আন একটু সামনে আন। আচ্ছা ঠিক আছে আন।
কিরে বেড়া নয়ন, কি খবর, ভালো আছো? এই তো ভাই ভালো আছেন? আছি ভালো। কি আরে খবর, ভাই, তোর বল। এত তলব করলি কি? একটা বিপদে পড়ছি বন। বেড়া বিপদে এই গ্রামে যে কি লাগছে, মাতারি রে বেড়ারা এই মুগ ডাল ভেলু ডাল মরিচের এই হাঙ্গদিন ঝগড়া লাগিয়েছে। আরে এই শালি সরকার তুই মুখ ওই কাম শেষ। আরে আপনি কো জনগণ তো বানাইছে এই লাগে না, এত মেম্বার খালি বানাইছে এটা বল। সালিশি করার লাগে বাহ, কি খবর দেই দে তোর, কি কথা হইছে কি? এন্ড হোনেন ভাই, ওই একটু আগে যেটা কইছেন যে খালি ওই সালিশি আর বিচার, ঠিক আছে? এখন ওই যেন ওই রহিম চাচার লাগে মোর বাপের লাগে ওই ডাইল খাইছে গরু থাইলে বাজছে ঝগড়া দুইজনে হিডে হিডি। এখন ওই রহিম চাচাই একটু আগে গেছে মাতবারের দ্বারা বিচার দিতে। এখন এইটা যে কোনো কায়দায় সালিশ ব্যবস্থা লাগবে না, এটা থামাইতে হইবে। ওই মা এটা রহিম চাচাই যেন এটাতে কোনো অপমান না হয়, ঠিক আছে? এইটা একটু আপনি দেখবেন। হন বেটা, এক হইলে গ্রামের মাতবার, সেইবার আবার বিপুল বড় হয়েছে চেয়ারম্যান, হ্যাঁ তো দুইটা পাওয়ার এখন। যাই হোক, যখন তুই কইছো এখন এই ব্যাপারটা আমি দেখবো নয়ন, কিন্তু তুই তোর আব্বার সাপোর্ট, তুই যে ওই হেয়ার সাপোর্টটারও কারণটা কি? এটা ভাই একটু কারণ আছে, ওটা কমন আপনার কমন হয়। বুঝছি এবার, হ্যাঁ তো মাইয়ে আছে পারো, ভাই- বুঝছি বেটা, তোর দিক চাইন থাকে এইটু তুমি করবি। ভাই, আপনি আবার ওই জায়গাটা খোঁজা দেন। না না না, দেখ মানে ওটা আমি ওই চেয়ারম্যান লাগে মাতবার লাগে কথা কইয়া হ্যাঁ, দুইটা তো পাওয়ার হেরদারি, হ্যাঁ, এটা আপনি মুই তো দেখবেন। একটু মেম্বার। এটা না করতে হলে কিন্তু আমার না আমার একটা পেশা এটা করে দেবো, ঠিক আছে, যাও তুমি নিশ্চিত হও, এটা করি না, এটা করে দেবো, লও, চলো। চা খাই সামনে হ্যাঁ, এটা করে দেবো, মানে এলাকা করে দেবো। নাও বাবা। লাম চাচা, লাম চা তো খামো চাচা। কও দইয়া কি এখন ওই আমের দ্বারা মনে হয় যে ওই রহি মাইলেনি বিচার দিতে, ওই যে করিমের লাগে ওই যে ইলে বাস মুখ দিল খাওয়া লাগে। আর কইও না, রহিম যাইয়ে কাইনতে কাটতে কইছে ওরে বলে খামার টামার দিয়ে কিছু থই নাই, হেরবার আর মাইয়েডাই বলে টেহাই টেহাই কথা কয়। হয় মুইও একটু শুনছি, কিন্তু এখন ওদিকে ওই যে রহিম আছে না, হ্যাঁ, হ্যাঁ, রহিমেরই তো ডাইল খাইছে ও তাইলে ওই করিমের গরুতে। করিম আছে না, করিম, হ্যাঁ, ওই করিমের কোপো আছে না নয়ন, হুম, ও মোর দ্বারা আইলে যে মেম্বার সাহেব একটু যে ভাই লোক সে আমার একটু বুঝাই টুঝাই কন, জানো এই সালিশিটা জানো একটু নরম ভাবে করে, কেউ যেন বেইজ্জতি না হয়। কারণ ওদিকে মনে করেন যে হে ও চাচা আর এদিকে মোর বাপ, যেন কোনো ঝামেলা না হয়। হেইটা একটু কিরম করন যায়, বাপের সাপর তুই হে টানে যাই চাচা সাপর, এইটা কিরম কি হবেন কন দিই। শোনো মেম্বার, তোমাকে জনগণ ভোট দিয়েছে না, হয় সঠিক বিচার পাওয়ার লাগবে না। হয় হয় হয়, তা তুমি তো জানো যে করিম আমার একান্ত লোক। এখন পরে অপমান করলে সেটা কি আমি মানিয়ে নিতে পারি? না ঠিক আছে, হেডিগো ঠিক আছে, কিন্তু ওই যে রহিমের বলাই যে বিচার আছে, ওই যে করিমের মনে মাইয়ে আছে বুঝছো, ওই মাইয়ের দল লাগে মনে হয় একটু ওই রহিমের পর লাগে ইটিস পিটিস আসেনি। তা এখন যখন ওর নয়নজন আইসি, তখন এটা যে ভাই লোক একটু নমনীয় ভাবে হইয়া, কারণ মোরও তো আমার সামনে নির্বাচন, আর ওই নয়নেরও মোর লাগবে, যে ভাই লোক একটু মিলে জিলে ইয়া নমনীয় ভাবে করিয়ে দিয়ে, যাতে কেউ বেইজ্জতি না হয়। ও তাই ওই করিমের বুয়ায় কইতে আছে জানি এই সালিশিটাই না হয়। না হয় না হয়, বুঝছি আর আমি তো বুঝছি, ওই মাইয়ে পর একটু ঝামেলা, তাই যখন ওই করে বলো, এরপরও তো আমরা সমাজে বিচার করি না, হয় হয় হয়, তাই অগো ডাকো, একখান লইয়ে বই, কেউ রে কোনো জেল জরিফানা করবো না, অগো মিলেই জিলেই দিব অনেক, বুঝলো? তুমি ওই বিকেলেই বসার ব্যবস্থা করলো। ওই আমের যে ঘরটায় বন কারণ ওই জায়গায়। হ্যাঁ, ওই এটা তো ব্যক্তিগত ভাবে, বুঝো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার আবার নানান কাম আছে, বুঝলো? তুমি ওই অগো কইয়া ব্যবস্থা করলো, তাইলে আমি কিন্তু গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মুই বিয়েলেই কম মনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মেম্বার, তোমার এই দোনো পক্ষ তো আইছে মনে হয়। হ্যাঁ চাচা, সবাই আইছে ইনশাল্লাহ। না তুমি আগেই কইছো এটা তো ঘরোয়া ভাবে ব্যক্তিগত, ঠিক আছে, তাহলে এখন কেটা আগে কইবে? কও তাই, তুমি তো নালিশ দেছো। জি কও তাই, তোমার কি হইছে, কি তোমার কি ডাইল খাইছে? মাতবার সাহেব, আমি তো গরিব মানুষ, আর যেটুকু ডাইল আনলে ডাইলটুকু সব খাইয়া লাইছে, তাছাড়া পঞ্জি মন নাই। আর আপনারা যা কইবেন আমি ওই মাথা বাড়তে। আচ্ছা, তাই রহিমের কথা তো শুনলাম। আচ্ছা আমি করিম, তুমি কও তাই, কি হইছে, কিরম কি তোমার গরুতে ডাইল খাইলে? কত হয়েছে গরুতে ডাল খেয়েছে, কেমনে খাইছে হ্যাঁ তো মুই করতেন না, মুই তো গরু বান্ধে নিয়েছি, গরুতে যদি ইচ্ছে হতো মেলা হইয়ে খায়, হ্যাঁ মুই কি হল
বললাম তো গরু ছুটতে যাইয়া ডাইল খাইস বোঝাই এককালে কিচ্ছু না, কিন্তু এখন ঝামেলা তো বাজাইছো একটা শক্ত শক্ত একটা ঝামেলা বাজাইছো। এখন যাই বাজছে এখন এটা তো আমরা জানাইছি, এবার আমরা তো একটু কইছিও, এখন যে ভাই লোক একটু ফয়সালাটা করিয়ে দেন আর ওই ব্যাপারটা একটু নজরে রাখি, ওই যেটা করলাম। তা এখন এই সাক্ষী টেক্কি আছে কেউ? স্যার আমি দেখছি ওই গরুতে ডাল খায় আর পাশা ছিললে। ও, আর কোন সাক্ষী টেক্কি আছে? আর একজন আছে। মাদ্রাস সাহেব, ডাইল তো খাইছি, দুইজনের মধ্যে মোরা যদি না থাকতাম তো দুইজনের মধ্যে তো মারামারি হইতেই। এই কথা? হয়। আচ্ছা, তোমরা যে সাক্ষী দেও এতে এ সালিশিতে 10 বছরও লাগবে, আরে এই সাক্ষী টেক্কি আর লাগবে না মেম্বার, বুঝছো? আমি রায় দিমু না, আমরা একটু ওই চতুর্দিক বিবেচনা করিয়া আর ওই কথাটা স্মরণ করে রাখিয়া সেইবার মিললে চিল্লিয়া এই রহিম মেয়ে আছে করিম মেয়ে আছে এগুলো ঠিক করিয়া সেইবার একটু ফয়সালাটা দিয়ে এই। আচ্ছা মাতবর চাচা মুই একটু কথা কই। কও, কি কবা তুমি? গরু মেলা আসলে ডাইল খেত মেলা আসলে, তো গরুতে তো ডাইল খেত খাইবি। হন করিম মিয়া, তোমার গরুতে ডাইল খেয়েছে এটা তোমার অপরাধ, এরপর কিন্তু ভবিষ্যতে আর ডাইল খাইতে পারবে না, গরু তোমার বাইন্ধে রাখতে হইবে। ভালো হয়েছে। ভালোভাবে গরু বাইন্ধে রাখবা। আর যেহেতু তোমার গরুতে ডাইল খাইছে এর ক্ষতিপূরণ একটা রহিম পাইতে পারে, অবশ্যই পাইতে পারে। তা তোমার গরুর দুধ রহিমের দেবা এবং এই দুধ জাল দিয়া তোমরা দুই ফ্যামিলি মিললিয়া সেই দুধ খাবা, এই হইলে সালিশির রায়, বুঝছো? তখন মাকবার সাহেব মোর দুধ আছে, মুই দুধ না দিলাম, তাই একটু এর মধ্যে গোস্ত হইলে একটু ভালো হইতে না? মাংস হইলে তো মরলে আর একটু ভালো হয়। ওই মাদ্রাস সাহেব হলে ওই মুই যেটু কইলাম হলে ওই ওইটু একটু কই দেন যে কি অবস্থা, কি করণ যায়। কও তো বেডা। আচ্ছা যাও, তাহলে তোমাকে দুই ফ্যামিলিতে কোন ফ্যামিলি মাংস দেখাও, কোন ফ্যামিলি দুধ দেখাও, তা মুই আর একটু কথা কই। কোন? তোমারও তো মাইয়া আছে আছে আর রহিমেরও তো পোয়া আছে, হ্যাঁ তাই তোমরা দুই জিনিসে হাল। যদি একটু এই সাগাই সম্বন্ধটা করিয়ে হালাও, তোমার মাইয়া যদি রহিমের পোয়ারটা দাও, তাই হইলে তো মোরা সবাই একটু খাইতে পারি, তাইলে এই ব্যবস্থাটা করিয়ে হালাও তোমরা, এটা আর বাহিরে একটু না। এখন মাকবার সাহেব আপনারা যখন কইয়েই দিয়েছেন মুই তো আর এতে না কইতে পারি না। তাহলে তোমার তুমি ঘোষণা দিয়ে দাও। তোমারও কিন্তু বিরোধ থাকার কথা না, কারণ মাতবার সাহেবে যে কথাটা কইছে হাউজে এটা কিন্তু সবাই মানা উচিত। কারণ তুমিও একটু ওঠো আর তুমিও একটু ওঠো, উঠিয়া দুইজনে চেয়ারম্যান সামনে বইয়া ইনশাল্লাহ মিললে যাও আর একটু কোলাকুলি করো, আর কেমনে কি করা যায় কবে কি করা যায় এই কাজটু, যেহেতু মাইয়ে বলা দুইজনই শেয়ার। কোনো মেম্বার এটা লইয়া দেরি হরণ যাইবে না, সামনে শুক্রবার। হ্যাঁ দেন, শুক্রবার আমরা হলে সুন্দর হইবে না, তাহলে একটু উঠে কোলাকুলি করুক চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, তোমরা একটু দুজনে করেন। কোলাকুলি করো, করেন। সামনে শুক্রবার দাওয়াত বেবাককে। জ্ঞান যেমন হয় আর একটি লাগবে। কাজ তো শেষ, শুক্রবার আমি দাওয়াত, আমরা সবাই খাইতে